শীতলকুচি ভোটের আগে উত্তাপ স্মৃতি ও সমীকরণ। ভোটের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলির মধ্যে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই রাজনৈতিকভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। দলীয় প্রার্থী বরেন চন্দ্র বর্মন প্রায় ১৭,৮০০ বেশি ভোটে পরাজিত করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ প্রতিম রায়কে। সেই নির্বাচনী ফলাফল উত্তরবঙ্গে বিজেপির একটি শক্ত ঘাঁটি হিসেবে এই কেন্দ্রকে প্রতিষ্ঠা করে। তবে ২০২১ সালের নির্বাচন ঘিরে এই এলাকায় একটি বিতর্কিত ঘটনাও সামনে আসে। শীতলকুচির আমতলী এলাকায় ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া, অভিযোগ এবং বিচার চাওয়ার দাবি উঠে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটির প্রভাব এখনও এলাকায় অনুভূত হয়। একাংশের মতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়ে গেছে, অন্যদিকে আরেক অংশের মতে বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে শহীদ বেদি। আমি এখানে আছি আমতলী এমএসকে, যেখানে ২০২১-এর যে নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন ১০ এপ্রিল ৪র্থ দফার ভোট, সেইখানে ৪ জন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। তো সেইখানে আবার বিধানসভার ভোট ঘোষণা আর শুধু সময়ের অপেক্ষা। তো তার আগে ঠিক এই একদম গ্রাউন্ড জেরোতে এসেছি, যেখানে সাধারণ মানুষ তারা শঙ্কায় আছেন। আবার এই বছর ভোট দেখবেন তারা আশাবাদী যে এবারে কোনো নিশ্চয়ই কিছু সমস্যা হবে না। নির্বাচনের আগে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। বর্তমান বিধায়ক বরেন চন্দ্র বর্মন এলাকায় বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রচারের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মন কি বাত অনুষ্ঠানের কথাও তুলে ধরা হচ্ছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও সংগঠনকে সক্রিয় করেছে। বিশেষ করে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার এই এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়দের একাংশের মত। নামটা কি মাসি বলেন তো? রিতে বর্মন। এই গ্রামটার নাম কি? পূর্ব শীতলকুচি, গ্রামটার নাম বানিয়েটারি। আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ। আচ্ছা, এইদিকে কিরকম হালচাল কেমন মনে হচ্ছে? ওটা তো বলতে পারবো না। বলতে পারবেন না? মনে করো আগে থেকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা পান, এখন তো বেড়ে গেল টাকাটা, এটা কি আপনার হেল্প হয়, কোনো মানে সুবিধা হয় আপনার? তাতে বউলের সুবিধা হয়। আপনি পান না? আমি পাই। বাড়ি কোনটা? ছাগড়ি গাড়ি। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, ছেলেরা কি কাজ করে? ওষুধ কিনলেন, তো এটা পয়সা কায় দিছে? ভাতি মানে কি ভাতি পাইছেন? ভিডিও ভাতা। কত টাকা? 1000। তার মানে এই যে ভাতার টাকাটা পাইতেছেন, এটাতে আপনার সুবিধা হইতেছে। মানে কারো কাছে মানে চায়া নিতে হয় না, নিজের খরচটা নিজের চলে। তোমার ছেলে মেয়ে কয়জন দিদি? তোমার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটা যে পান, এটা দিয়ে কি কাজে লাগান? হ্যাঁ, তোমার স্বাধীন ইচ্ছা নাকি? অনেক উপভোক্তা জানাচ্ছেন এই ধরনের প্রকল্প তাদের দৈনন্দিন জীবনে আর্থিক সহায়তা করছে। শীতলকুচি কেন্দ্রের রাজনীতিতে সামাজিক সমীকরণও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তপশিলি জাতি ও রাজবংশী সম্প্রদায়ের ভোটারদের প্রভাব এখানে উল্লেখযোগ্য। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা হওয়ায় নাগরিকত্ব ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ও নির্বাচনী আলোচনায় উঠে আসে। গত 1 দশকে এই কেন্দ্রের রাজনৈতিক চিত্রে পরিবর্তন লক্ষ্য করা গেছে। একসময় যেখানে বামপন্থী দলগুলির প্রভাব ছিল, সেখানে পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়ে ওঠে। সাম্প্রতিক নির্বাচনে বিজেপি এই আসন দখল করে। ফলে বর্তমানে এই কেন্দ্র কার্যত 2 প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি বহুস্তরীয়। উন্নয়নের দাবি, কেন্দ্র ও রাজ্যের প্রকল্পের তুলনা, অতীতের ঘটনা এবং স্থানীয় আবেগ সব মিলিয়ে এখানে একটি জটিল নির্বাচনী সমীকরণ তৈরি হয়েছে। এখন নজর আসন্ন নির্বাচনের দিকে। ভোটাররা কোন বিষয়কে প্রাধান্য দেবেন, উন্নয়ন, সামাজিক প্রকল্প না অতীতের স্মৃতি, তার সময়ই বলবে। ক্যামেরায় দেব, আপনারা দেখছেন MNP মাথাভাঙা নিউজ পোর্টাল,
শীতলকুচি, কোচবিহার। गुलाल और हंसी खुशी से भरा समय दस्तक देने वाला है। आप सभी अपने परिवार और अपनों के साथ खुशी আচ্ছা, আপনারা এই যে কিছুক্ষণ আগে টিভি দেখছিলেন, যে টিভিতে কি চলছিল প্রোগ্রাম? আচ্ছা, মন কি বাত মানে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মন কি বাত। আচ্ছা আচ্ছা, এটা দেখেন আপনারা, নিয়মিত দেখেন? আমাদের গ্রামের লোক আচ্ছা, আপনারা হিন্দি বোঝেন? হিন্দি তো কিছু কিছু বুঝি, কিছু বুঝি না। আচ্ছা আচ্ছা, আজকে কোনো বিশেষ বার্তা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী তো বললো হুম, যে অনেক কিছু উপকারের কথা বা অনেক উন্নয়নের কথা, বা ওইটুকুই খালি আসলো। তারপরে সামনে দোলের শুভেচ্ছা দিল, হ্যাঁ হ্যাঁ দিয়েছে না? হ্যাঁ দিয়েছে। হ্যাঁ। भारत माता की जय, बीजेपी जिंदाबाद, ए वंदे मातरम, वंदे मातरम, ए वंदे मातरम, वंदे मातरम। আপনার নাম কি? স্বপ্না বর্মন। কি পদে আছেন? আমি এই যে মন্ডলের সম্পাদিকা, মানে কোন মণ্ডলে? আমাদের শীতলকুচি। আচ্ছা, আপনার কি ধারণা এই যে সামনে বিধানসভা নির্বাচন আসছে, তাতে কি ফলাফল হতে পারে? বিজেপি জিতবে, এটাই এইবার যে বর্তমান যে সরকার আছে, সে যেমন মহিলাদের জন্য স্কিম দিয়েছে, টাকাটা বাড়িয়ে দিয়েছে, 1,500 টাকা করে এখন পাচ্ছে, কেউ 1,700 টাকা করে। তো আপনাদের যদি সরকার আসে, তো শোনা যাচ্ছে সেটা নাকি বন্ধ হয়ে যাবে। না, ওটা কোনোদিন বন্ধ হবে না। আমাদের 3,000 করে, এটা আবার বেশি দিচ্ছে, দিবে আরো যারা বেশি আসবে, হবে? হ্যাঁ। আচ্ছা বিজেপি সরকার আসলে 3,000 দিবে। আচ্ছা, এই গ্রামটার নাম কি বলেন? জোরপাট্টি। আপনার নাম? আমজাদ হোসেন। আপনার ছেলে মেয়ে কজন? 4 জন। 4 ছেলে? তার 3 ছেলে। 3 ছেলে, তার মধ্যে যিনি গত হয়েছেন, ইন্তেকাল হয়েছে, তার সবচেয়ে বড় ছিল। সবচেয়ে বড় ছেলে। এখন 2 ছেলে নিয়ে আপনি সংসার করছেন। আপনার ছেলের নাম কি বললেন? মনিরুজ্জামান। মনিরুজ্জামান। ও তো বাইরে থাকে, ঠিকাদারি। বাইরের থেকে এখানে এসেছিল। তো এই যে নির্দোষ একটা লোককে মারলো, তার বিরুদ্ধে এইটার সুবিচার পাওয়ার জন্য আপনারা কোনো আদালতের দ্বারস্থ হন নাই? বসি, কিন্তু পাইনি। মানে সেটার কি নিষ্পত্তি হয়েছে সেই বিচারের? আমরা তো ওটা জানি না। আপনারা খোঁজ খবর করেন না? করি। ও, মানে সেটার কোনো সদুত্তর পাননি যে এটার না। কোনো বিচার, যে অপরাধী কোনো সাজা পেলো কিনা, সেটা আপনারা জানেন না? না। এবং সেখান থেকে আপনারা কোনো ছেলে যেহেতু কর্মক্ষম ছিল, সে একটা কাজ করত, চাকরি করত, তো সেই জন্য কোনো কম্পেনসেশন বা কিছু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো খোঁজ বা কোনো রকম কম্পেনসেশন বা সুরাহা কিছু এসছিল কেউ? ওটা তো তখন এই সরকারের মধ্যে কেস হয়ে গেছি, আচ্ছা। কিন্তু আমরা তো ওই কেসের কিছু পাইলাম না। আচ্ছা, কেস আপোষ হলো না চলছে, এটা নিয়ে আমরা তো এখনো কিছু প্রমাণ পাইলাম না। আপনারা জানতে চাননি আর? হ্যাঁ, চাচি। এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ, তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না। এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত। এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায়, ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি, উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি। এই ভিডিওর তথ্যের উপর নির্ভর করে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দর্শকদের নিজস্ব যাচাই ও বিবেচনার মাধ্যমে মতামত গঠনের জন্য অনুরোধ করা হচ্ছে। কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব।